আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি। সেটি হলো রুই মাছ। রুই মাছ দিয়ে আমি একটি রেসিপি করে আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখা যাক আমার রুই মাছের এই রেসিপিটি করতে কি কি লাগছে। তো অবশ্যই রুই মাছ, আমি এখানে রুই মাছটা হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে একটু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। 15-20 মিনিট ম্যারিনেট করে রাখতে পারলে বেশি ভালো। তো এখন লাগছে হলুদ গুঁড়ো, লাগছে টমেটো, আমি এখানে গোল গোল করে কেটে নিয়েছি, ধনিয়া পাতা, লাগছে তেল, লাগছে লবণ, আদা বাটা, ধনিয়া গুঁড়ো, কাঁচা মরিচ, পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, মরিচ গুঁড়ো, আলু। এখানে আমি যেভাবে টমেটোটা কেটে নিয়েছি সেভাবে আমি আলুটাকেও কেটে নিয়েছি গোল গোল করে। লাগছে পেঁয়াজ কুচি। তো ভিউয়ার্স, শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এখন আমি এখানে রুই মাছগুলো দিয়ে দিব। এখন আমি অপেক্ষা করব মাছটা এক পাশ যেন লাল হয়ে যায়, তারপরে আমরা মাছটাকে উল্টে দিব। তো ভিউয়ার্স, আমার মাছটাকে আমি উল্টে দিব। সেম টাইমে আমি ওই পাশটাকেও ভেজে নিব। ভিউয়ার্স, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, দুই পাশটাই আমার সুন্দর লাল হয়ে আসছে। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিব। ভিউয়ার্স, আমার মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি আরেকটা চুলায় একটা হাঁড়ি দিয়েছি। এখন আমি দিয়ে দিব তেল। আমি এখন মাছটাকে রান্না করব। তেলটা গরম হতে হতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখন পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিব। হ্যাঁ ভিউয়ার্স, আমার পেঁয়াজটা একটু লাল হয়ে আসছে। আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পানি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো।
দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, সামান্য আদা পেস্ট, এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নিব যতক্ষণ না আমার তেলটা উপরে ভেসে আসছে। তেলটা উপরে ওঠা পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিব। আমার মশলাটা যখন কষানো হয়ে যাবে আমি দিয়ে দিব আমার সেই গোল করে কাটা আলু। এখন আলুটাকে একটু কষিয়ে সামান্য পানি দিয়ে ঢেকে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি একটু পানি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। পানিটা দিয়ে আমি এখন 2 মিনিটের জন্য ঢেকে দিব অল্প আঁচে, আলুটা যেন সিদ্ধ হয়। তো ভিউয়ার্স ফিরে আসছি 2 মিনিট পর। আমার আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সেই গোল করা টমেটো। এখন আমি এই টমেটোটাকে একটু কষিয়ে নিব। আমি এখন আবারও একটু 1 মিনিটের জন্য, একদম 1 মিনিটের জন্য ঢেকে দিব, টমেটোটা যেন একটু সিদ্ধ হয়ে আসে। তো ভিউয়ার্স ফিরে আসছি 1 মিনিট পর। আমার টমেটোটা একটু গলে গলে আসছে দেখুন। এখন আমি পানি দিয়ে দিব। আমি এটা একটু ঝোলঝোলি রাখবো। যখন এটা জালে আসবে তখন আরও কমে আসবে, আর যেহেতু এটা এখানে আলু দেয়া সেহেতু পানিটা এমনিতেই শুকিয়ে যাবে পরে, এই জন্য একটু বেশি করে দিয়ে দিলাম। এখন যখন এটা ফুটে আসবে তখন আমি মাছটাকে দিয়ে দিব, আমার ভাজা মাছটাকে। ফিরে আসছি 1.5 থেকে 2 মিনিট পর। তো ভিউয়ার্স আমার ঝোলটা একটু ঘনই হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব আমার সেই ভাজা মাছগুলো। ভিউয়ার্স এই রুই মাছটা অনেকেই ভাজা পছন্দ করে, অনেকে দো পেঁয়াজি পছন্দ করে, অনেকে শুধু টমেটো দিয়ে পছন্দ করে, আবার অনেকে আলু টমেটো দিয়েও পছন্দ করে। তো আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি আশা করি আপনারা এই রেসিপিটি বাসায় করবেন। যারা একদম নতুন রাঁধুনি তাদের জন্য একটু আমার মনে হয় ভালো হবে। তো আশা করি আপনারা এটা করে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, অবশ্যই আমার সাথে থাকবেন। এখন আমি আরেকটু ঢেকে দিব কিছুক্ষণের জন্য, 1 মিনিটের জন্য ঢেকে দিব, আমি মাছটা যেন মশলার সাথে মিশে যায় সেই জন্য।
তো ফিরে আসছে 1 মিনিট পর। ভিউয়ার্স, আমার আলু টমেটো দিয়ে রুই মাছের রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার এটা কমপ্লিট। আমি এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। একদম নামানোর আগে আমি এই ধনেপাতাটা দিচ্ছি। এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার আলু টমেটো দিয়ে রুই মাছের রেসিপি। তো এখন আমি খুব সহজে কিভাবে এটা করা যায় আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। আর আপনারা আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই নতুন নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।